পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল হল আমাজন রেইন ফরেস্ট। এখানকার গভীর অরণ্যে এমন অসংখ্য অদ্ভুত প্রাণী বাস করে যাদের সম্পর্কে এখনও খুব কম মানুষই জানে। আমাজনের বনে এমন এক ধরনের কচ্ছপ দেখা যায় যাকে দূর থেকে দেখলে মনে হবে যেন শুকিয়ে যাওয়া কোনো পাতা মাটিতে পড়ে আছে। আবার সেখানে এমন ছোট্ট ব্যাঙও রয়েছে যার পেট এতটাই স্বচ্ছ যে তার শরীরের ভেতরের অঙ্গ পর্যন্ত সহজেই চোখে পড়ে। এছাড়াও কিছু প্রাণী নিজেদের এমন নিখুঁতভাবে আড়াল করে রাখে যে চোখের সামনে উপস্থিত থাকলেও তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যায়। আমাজনের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা এই রহস্যময় প্রাণীগুলো যেন প্রকৃতির গোপন সম্পদ। লুকোচুরিতে এরা এতটাই দক্ষ যে অনেক সময় বিজ্ঞানীরাও বছরের পর বছর ধরে তাদের খুঁজে বেড়ান। আজকের ভিডিওতে আমরা পরিচিত হব আমাজনের কয়েকটি বিরল, অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণীর সঙ্গে। এমন কিছু প্রাণী যাদের দেখলে আপনার কল্পনাও হার মানবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি চালু করুন। এবার চলুন পরিচিত হই আমাজন লিপফিশ নামের এক আশ্চর্য মাছের সঙ্গে। আমাজন নদীর জলে থাকা এই মাছটিকে প্রথম দেখায় মাছ বলেই মনে হবে না, কারণ এর চেহারা দেখতে অনেকটা শুকনো পাতার মতো। এর শরীরের গঠন, রং এবং গায়ের দাগগুলো এমনভাবে তৈরি যা শুকনো পাতার শিরার সঙ্গে দারুণ মিল খুঁজে দেয়। জলের উপরে ভেসে থাকা পাতার ভিড়ে এই মাছটিকে আলাদা করে চেনা প্রায় অসম্ভব। এই অসাধারণ ছদ্মবেশ তাকে শিকারী প্রাণী এবং শিকারের চোখ দুই দিক থেকেই আড়াল করে রাখে। সাধারণত এটি পানির উপরের অংশে ভেসে থাকে, বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটি শুকনো পাতা জলের স্রোতে ভেসে বেড়াচ্ছে। কিন্তু কোনো অসতর্ক পোকা বা ছোট মাছ কাছে চলে এলেই মুহূর্তের মধ্যে এটি বিশাল মুখ খুলে শিকারটিকে গিলে ফেলে। আকারে খুব বড় না হলেও এর শিকার ধরার কৌশল সত্যিই চমকপ্রদ। সাধারণত এই মাছের দৈর্ঘ্য প্রায় 2.5 থেকে 3.5 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। ছোট আকৃতির হলেও ছদ্মবেশ ধারণ করার দক্ষতায় আমাজন লিপফিশ নিঃসন্দেহে অসাধারণ এক প্রাণী। আমাজনের গভীর অরণ্যে এমন এক প্রাণী দেখা যায় যাকে দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় যেন বিশাল কোনো পাথর ধীরে ধীরে নড়ছে। এই অদ্ভুত প্রাণীটির নাম অ্যামাজনিয়ান ট্যাপির। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটি অন্যতম। একটি পূর্ণবয়স্ক ট্যাপিরের ওজন প্রায় 300 কেজি কিংবা তারও বেশি হতে পারে, আর দেহের দৈর্ঘ্য পৌঁছে যায় প্রায় 6 ফুট পর্যন্ত। এই প্রাণীর সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল এর ছোট ও লম্বাটে নাক। দেখতে অনেকটা ক্ষুদ্র সুরের মতো এই নাক ব্যবহার করে ট্যাপির জঙ্গলের মাটিতে ফল, পাতা ও বিভিন্ন খাবার খুঁজে বেড়ায়। সাধারণত এরা রাতের বেলায় বেশি সক্রিয় থাকে, তাই গভীর রাতে অন্ধকার জঙ্গলে তাদের ছায়ার মতো নির্বে চলাফেরা করতে দেখা যায়। বিশাল দেহের অধিকারী হলেও ট্যাপির বেশ দক্ষ সাঁতারু। গরম থেকে রক্ষা পেতে কিংবা শিকারীর হাত এড়াতে তারা প্রায়ই নদী বা জলাশয়ে নেমে যায়। এবার কথা বলা যাক ছোট্ট কিন্তু দারুণ আকর্ষণীয় এক বানর প্রজাতি পাইট টেমারিন নিয়ে। আকারে ছোট হলেও এদের চেহারা খুবই ব্যতিক্রমধর্মী। শরীরের রং কালো হলেও মুখ পুরোপুরি সাদা হওয়ায় দূর থেকে মনে হয় যেন মুখে সাদা মুখোশ পরে আছে। এই বানরগুলোর শরীরের দৈর্ঘ্য সাধারণত প্রায় 9 ইঞ্চি হয় এবং লেজ লম্বায় প্রায় 15 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মূলত ব্রাজিলের মানাউস অঞ্চলের আশপাশের জঙ্গলে পাইট টেমারিন বেশি দেখা যায়। তবে শহর সম্প্রসারণের কারণে ধীরে ধীরে তাদের প্রাকৃতিক আবাসস্থল কমে যাচ্ছে, ফলে বর্তমানে এই প্রজাতি বেশ ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। গাছের ডাল থেকে ডালে লাফিয়ে চলাফেরায় এরা অসাধারণ পারদর্শী, যেন দক্ষ কোনো জিমনাস্ট। খুব সহজেই এক ডাল থেকে আরেক ডালে চলে যেতে পারে। পাইট টেমারিনের আরেকটি মজার দিক হল এদের বেশ চঞ্চল ও কথা বলতে ভালোবাসা স্বভাব। বিভিন্ন ধরনের চিৎকার, শিস কিংবা ডাকের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে। সাধারণত ছোট ছোট দলে বা পরিবারে বাস করে এবং দলবদ্ধভাবেই জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। আমাজনের নদীনালায় এমন এক অদ্ভুত কচ্ছপও বাস করে যাকে প্রথম দেখায় অনেকেই শুকনো পাতা বা গাছের বাকল ভেবে ভুল করেন। এই রহস্যময় কচ্ছপটির নাম মাটামাটা টার্টেল। এর খোলস অত্যন্ত খসখসে এবং উঁচু নিচু অংশে ভরা, যা দেখতে অনেকটা গাছের বাকলের মতো লাগে। শুধু তাই নয়, এর মাথা ও ঘাড়ের চারপাশে ছোট ছোট চামড়ার ভাঁজ বা ঝুল রয়েছে, যা প্রাণীটিকে আরও অদ্ভুত ও ভয়ঙ্কর চেহারা দেয়। পানির মধ্যে লুকিয়ে থাকার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো মাটামাটা টার্টেলকে দারুণভাবে সাহায্য করে। কচ্ছপকে সাধারণত শান্ত ও ধীরগতির প্রাণী হিসেবে দেখা হয়, তবে শিকার ধরার সময় এটি অসাধারণ কৌশল দেখায়। পানির ভেতরে একেবারে নিশ্চুপ হয়ে পড়ে থাকে, যেন চারপাশের পাতা আর ভাসমান আবর্জনার সঙ্গেই মিশে গেছে। কোনো অসতর্ক মাছ কাছে এলেই মুহূর্তের মধ্যে কচ্ছপটি তার বিশাল মুখ হা করে ফেলে। তখন হঠাৎ তৈরি হওয়া পানির প্রবল টানে মাছটি সরাসরি তার মুখের ভেতরে ঢুকে যায়। পুরো ঘটনাটি দেখতে অনেকটা এমন লাগে যেন ছোট্ট কোনো ঘূর্ণি শিকারকে নিজের দিকে টেনে নিচ্ছে। এবার বলি প্রকৃতির আরেক বিস্ময়কর প্রাণীর কথা, গ্লাস ফ্রগ বা কাচের ব্যাঙ।
প্রথম নজরে এটিকে সাধারণ সবুজ ব্যাঙ বলেই মনে হবে, কিন্তু একটু ভালোভাবে দেখলেই ধরা পড়ে এর অবাক করা বৈশিষ্ট্য। এই ব্যাঙের পেট প্রায় স্বচ্ছ কাচের মতো, ফলে অনেক সময় শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায়। এই স্বচ্ছতাই তাদের দারুণ এক ছদ্মবেশ হিসেবে কাজ করে। পাতার উপরে বসে থাকলে তাদের শরীর এমনভাবে আলো ও পাতার রঙের সঙ্গে মিশে যায় যে সহজে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। গ্লাস ফ্রগ সাধারণত গাছেই বেশিরভাগ সময় কাটায়। শুধু প্রজননের মৌসুমে তারা নিচে নামে। তখন জলের উপরে ঝুলে থাকা পাতার নিচের অংশে ডিম পাড়ে। পরে সেই ডিম থেকে ব্যাঙাচি বের হলে তারা সরাসরি পানিতে পড়ে যায় এবং সেখান থেকেই তাদের নতুন জীবনের যাত্রা শুরু হয়। আমাজনের গভীর জঙ্গলে আরও একটি রহস্যময় শিকারী প্রাণীর দেখা মেলে, যার নাম সাউদার্ন টাইগার ক্যাট। সাধারণত এর শরীরের দৈর্ঘ্য প্রায় 20 থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয় এবং লেজের দৈর্ঘ্য থাকে প্রায় 10 থেকে 15 ইঞ্চির মধ্যে। দেখতে অনেকটা ছোট বুনো বিড়ালের মতো হলেও শিকার ধরার দক্ষতায় এটি ভীষণ পারদর্শী। এই প্রাণীর গায়ে বাদামি, কালো ও সাদা রঙের দাগের মিশ্রণ থাকে, যা জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে সহজেই তাকে আড়াল করে রাখে। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল উজ্জ্বল সবুজ চোখ, যা অন্ধকারে চকচক করতে দেখা যায়। সাউদার্ন টাইগার ক্যাট সাধারণত একাই চলাফেরা করতে পছন্দ করে এবং বেশিরভাগ সময় রাতের বেলাতেই শিকারে বের হয়। তখন এটি নিঃশব্দে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং ইঁদুর, পাখি কিংবা ছোট প্রাণীদের শিকার করে। আমাজন নদীর গভীর ও ঘোলাটে জলে বসবাস করে এক বিশালদেহী কিন্তু অত্যন্ত শান্ত স্বভাবের প্রাণী, যার নাম আমাজনিয়ান ম্যানাটি। দেখতে এরা অনেকটা বড় আকারের জলজ স্তন্যপায়ী প্রাণীর মতো, এজন্য অনেক মানুষ তাদের জলের গরু নামেও চেনে। পূর্ণবয়স্ক একটি ম্যানাটির দৈর্ঘ্য প্রায় 10 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজনও পৌঁছে যায় প্রায় 1200 পাউন্ডের কাছাকাছি। এদের দেহ সাধারণত গোলাকার ও মসৃণ হয় এবং গায়ের রং ধূসর ধরনের দেখা যায়। শরীরের পেছনের দিকে থাকে চৌড়া প্যাডেলের মতো একটি লেজ, যা ব্যবহার করে তারা ধীরে ধীরে পানির ভেতর ভেসে চলতে পারে। ম্যানাটিকে সহজে খুঁজে পাওয়া যায় না, কারণ তারা যে নদীতে বাস করে সেই নদীর পানি অধিকাংশ সময় খুবই ঘোলা থাকে। কখনো কখনো পানি এতটাই ময়লাটে হয়ে যায় যে সামনে হাত বাড়ালেও পরিষ্কারভাবে কিছু দেখা যায় না। এদের মুখের চারপাশে ছোট ছোট গোফের মতো লোম থাকে এবং চক্ষু তুলনামূলকভাবে ছোট আকারের হয়। ম্যানাটির চামড়া বেশ পুরু ও শক্ত হওয়ায় নদীর ডালপালা কিংবা পাথরের আঘাত থেকে তারা সহজেই সুরক্ষা পায়। শান্ত প্রকৃতির এই প্রাণীগুলো ধীরে ধীরে নদীর পানিতে ভেসে বেড়ায়। তাদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় জলজ উদ্ভিদ ও বিভিন্ন ধরনের গাছপালা খেয়ে। অন্যদিকে আমাজনের জলাভূমি ও নদীর ধারের জঙ্গলে দেখা মেলে এক অদ্ভুত ধরনের পাখির, যার নাম হোয়াইট জিন। অনেকেই আবার একে স্টিংবার্ড বা দুর্গন্ধযুক্ত পাখি বলেও ডাকে। এই পাখিটিকে দেখলেই বোঝা যায় এটি সাধারণ পাখিদের মতো নয়। মাথার উপরে খাড়া পালক, নীলচে মুখ আর লালচে চোখ মিলিয়ে এর চেহারায় যেন প্রাগৈতিহাসিক যুগের একটি ছাপ ফুটে ওঠে। আকারের দিক থেকে এটি অনেকটা ফেজান্ট পাখির মতো। সাধারণত একটি হোয়াইট জিনের দৈর্ঘ্য প্রায় 25 ইঞ্চি হয় এবং ওজন 1.5 থেকে 2 পাউন্ডের মধ্যে থাকে। তারা দল বেঁধে চলাফেরা করতে পছন্দ করে। আমাজনের জলাভূমির গাছের ডালে বসে তারা পাতা ও ফল খেতে ভালোবাসে। তবে এই পাখির সবচেয়ে আশ্চর্য বিষয় হল এর হজম প্রক্রিয়া। অন্যান্য পাখির তুলনায় এদের পাচনতন্ত্র অনেকটা গরুর মতো কাজ করে। খাবার হজমের আগে তাদের পেটের ভেতরে এক ধরনের ফার্মেন্টেশন প্রক্রিয়া ঘটে। এই কারণেই হোয়াইট জিনের শরীর থেকে তীব্র এক ধরনের গন্ধ বের হয়। মজার ব্যাপার হলো, এই দুর্গন্ধই অনেক সময় তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে, কারণ অনেক শিকারী প্রাণী এই গন্ধের কারণে তাদের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে। পিঙ্ক টো টেরেন্টুলা এমন এক ধরনের বিস্ময়কর মাকড়সা, যাকে দেখলেই অনেক মানুষের শরীরে ভয় বা শিহরণ জেগে উঠতে পারে। এই প্রাণীর দেহ সাধারণত গাঢ় রঙের হলেও এর পায়ের ডগাগুলো উজ্জ্বল গোলাপি আভায় ভরা থাকে। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ খুব যত্ন করে পায়ের আগায় গোলাপি রং লাগিয়ে দিয়েছে। আকারের দিক থেকেও এটি কম চমকপ্রদ নয়। একটি পূর্ণবয়স্ক পিঙ্ক টো টেরেন্টুলা পা ছড়িয়ে ধরলে প্রায় 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এরা মূলত গাছপালার উপরে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গাছের ডালপালার মাঝে সিল্ক দিয়ে ছোট ছোট আশ্রয় তৈরি করে সেখানে লুকিয়ে থাকে। কোনো পোকামাকড় কাছে চলে এলে মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে ফেলে। দেখতে ভয়ঙ্কর মনে হলেও এই প্রজাতির মাকড়সা সাধারণত মানুষের জন্য খুব বেশি ক্ষতিকর নয়, বরং শান্ত স্বভাবের কারণে অনেকেই একে শখের পোষা প্রাণী হিসেবেও পালন করে থাকেন। এবার আসা যাক ব্ল্যাক স্পাইডার মাঙ্কির কথায়। আজকের তালিকার অন্যতম অদ্ভুত ও আকর্ষণীয় প্রাণ এটি। গাছ থেকে গাছে এমন দক্ষতায় দোল খায় যে দেখলে মনে হয় জঙ্গলের কোনো দক্ষ জিমন্যাস্ট খেলা দেখাচ্ছে। এর লম্বা হাত পা এবং শক্তিশালী লেজ চলাফেরায় অসাধারণ সহায়তা করে। ব্ল্যাক স্পাইডার মাঙ্কির শরীরের দৈর্ঘ্য প্রায় 24 ইঞ্চি পর্যন্ত হতে পারে, আর এর লেজ প্রায় 35 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মজার বিষয় হল, এই লেজটি অনেকটা অতিরিক্ত হাতের মতো কাজ করে।
এর সাহায্যে তারা সহজেই ডাল আঁকড়ে ধরে ঝুলে থাকতে পারে। এই বানরগুলো খুব সামাজিক স্বভাবের প্রাণী। তারা সাধারণত বড় দলে বসবাস করে এবং বিভিন্ন ধরনের ডাক, শব্দ ও চিৎকারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে। আমাজন জঙ্গলের পরিবেশ রক্ষাতেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ তারা প্রচুর ফল খায় এবং পরে সেই ফলের বীজ জঙ্গলের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়, আর এর ফলে নতুন গাছ জন্মাতে সাহায্য হয়। আমাজন রেইনফরেস্ট শুধু একটি সাধারণ জঙ্গল নয়, বরং এটি পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিস্ময়কর ভাণ্ডার। এখানে অসংখ্য বিরল ও রহস্যময় প্রাণীর বসবাস, যাদের সম্পর্কে মানুষ এখনও পুরোপুরি জানতে পারেনি। এই গভীর জঙ্গলের অজানা রহস্য যেন আজও শেষ হয়ে যায়নি। ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো আরও অনেক আশ্চর্য প্রাণীর সন্ধান পাবেন। আপনার কাছে এই তালিকার সবচেয়ে অদ্ভুত কোনটিকে মনে হয়েছে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন আরেকটি দারুণ পর্বে। ধন্যবাদ।